Good morning everyone. A first video. Welcome to my channel. তো আমি পায়েল ঘোষ। এটা হচ্ছে আমার প্রথম ইউটিউব ভিডিও বলতে পারো, কারণ এর আগে আমি কখনোই ভিডিও বানাইনি। এই সম্পর্কে আমার তেমন কোনো নলেজও নেই। খুবই ইচ্ছা ছিল, ইচ্ছের থেকেই আজকে প্রথম ভিডিও বানাচ্ছি। জানি না কেমন হবে, কীরকম কী হবে। তো প্লিজ একটু সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আশা করি আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা প্লিজ পুরোপুরি দেখতে থাকবেন, স্কিপ না করে। বেসিক্যালি আমার ফ্যামিলিতে তেমন কেউ নেই। আমি, আমার মা আর আমার বাবা, আমাদের তিনজনের ছোট্ট একটি ফ্যামিলি। তো তার মধ্যে এখন তো শুধু মাই আছে, বাবা চলে গেছে সকালে দোকানে। তো সবার সাথেই আজকে পরিচয় করিয়ে দেবো আপনাদের। সবাইকে পাবো না, মেবি বাবাকে পাবো না, কারণ বাবা তো অনেক রাত্রে আসবে। তো মায়ের সাথেই আজকে পরিচয় হবে। তো আমি এখন নিচে চলে এসেছি। নিচে এসে দেখি কী করা যায়। মা এখন হয়তো চা বানাচ্ছে, তো দেখা যাক মা কী করছে এখন। এই যে আমার মা। তাকাও কি করছো তুমি? চা বানাচ্ছি, চা খাবো। তো মা এখন চা বানাচ্ছে, চা খাওয়া হবে। তো সকালের দিককার রান্নাবান্না মোটামুটি আমাদের নিচেই হয়, ওপরে রাত্রেবেলাকারটা হয়। তো আজকের ওয়েদারটা ভালোই মেঘলা। এখন 8:30 মতো বাজে, তাও দেখে মনে হচ্ছে একদমই সকাল 6টা বাজে। দেখা যাক আর কী হয় সারাদিন। তো সকালে আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার রান্নাবান্নার দিকে যেতে হবে। রান্নাবান্না আমি মোটামুটি সবই পারি। হ্যাঁ, সবই পারি। তাই না মা? মোটামুটি তো সবই পারি। তো মা বলছে হ্যাঁ তুমি সবই ভালোই পারো, খুবই ভালো পারো। তো আজকে কি রান্না হবে? আজকে রান্না করবো পুঁই শাকের তরকারি। তো মা এখানে সবজিগুলো কাটছে, আমি রান্নাটা করব। আর মা উপরের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে আর কি। আজকে এমনিতেই বৃহস্পতিবার, আজকে পুজোর তাড়া আছে, কারণ সব বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো হবে। কারণ প্রতিটা বাড়িতেই বৃহস্পতিবার মানেই লক্ষ্মী পুজো। মাছটা লবণ হলুদ মাখানো কমপ্লিট, ভাজা হবে আর কি, এখনও কড়াই তাতানো হয়নি। তেলটা দিয়ে দেবো এখানে। তেলটা দিয়ে মাছগুলোকে ভাজতে হবে ফার্স্টে। তেলটা ভালোই তেতে গেছে, মাছগুলো আটকে যাবে না। কড়াইটা না তাতলে মাছগুলো আটকে যায় কড়াইয়ের সাথে। তেলটাও গরম হয়ে গেছে ভালোই। এবার মাছগুলোকে দিতে হবে। মাছগুলো বড্ড ঠান্ডা, তো দেওয়ার সাথে সাথে ভালোই তেল ছিটছে আর কি। আমার মাছগুলো দেওয়া কমপ্লিট, এবার ভাজা হতে থাকে সেগুলো। ওইদিকে মাছ ভাজাটা চলছে। এবার এদিকে আমি একটু পুঁই শাকটা চাপিয়ে দেবো, নাহলে অনেক লেট হয়ে যাবে রান্না করতে। দুদিকে দুটো হলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এই তেলটাও ভালোই গরম হয়ে গেছে, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটুখানি হয়ে গেলে যে লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কা দিলে এমনি ছেটকা আর কি। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু তেল দেব, দিয়ে আলুগুলোকে ভাজতে হবে। একটু কালো জিরে আর সামান্য কটা জিরে ফোড়নে দিলাম। তেজপাতা দিতে হবে দুটো মতো তেজপাতা দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে দেবো ভাজতে।
তরকারিতে আর কি মাছের ঝোল আলু ছাড়া হয় না, আলু দিয়েই হয়, সব কিছুতেই হয়, শুধু মাছের ঝোল বলে না। মাংস, শুধু মাটন না, চিকেন মাটন সব কিছুতেই আলু চলে আমাদের বাড়িতে। এদিকে আলুটা ভাজা হোক, মাছ ভাজা তো আগেই হয়ে গেছে। এবার পুঁই শাকটাও মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট, একটু বেশি জল হয়ে গেছে, এটা শুকাবে তারপর নামাবো। ওয়েদারটা মেঘলা হলেও গরম আছে মোটামুটি, মানে গ্যাসের পাশে অনেকটাই গরম লাগছে। আর এই যে আমি জীবনে রান্না করতে পারি, কিন্তু এই একটা কাজ আমার দ্বারা হয় না, সেটা হচ্ছে মিক্সিতে মশলা করা, যেটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না, আমার প্রচণ্ড ভয় করে, তার জন্য ওটা মাই করে। মা মিক্সিতে মশলাটা করছে। দিয়েছি, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা মশলাটা বানিয়ে দিয়েছে, সেটা আমি এটার মধ্যে ঢেলে দিই। মশলাটা কষাতে হবে, কষিয়ে তারপরে মাছের ঝোলটা বানাতে হবে। জানি না কেন আমার মিক্সার করতে খুবই ভয় করে, খুব, মানে ওটা আমি ছুঁইও না কোনোদিন বলতে গেলে। ও রান্নাবান্না মোটামুটি চলছে এখানে। ওদিকে পুঁই শাকটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখানে আমার মাছ রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট। এবার একটু চেক করে দেখতে হবে কি লবণ, ঝাল এগুলো ঠিকঠাক আছে কি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ পুঁইটা তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু এবার এখানে চেক করে দেখবো যে এটা কেমন হয়েছে। একটু লবণ কম হয়েছে, বা না মোটামুটি ঠিকই আছে। তো একটু লবণ দিয়ে এবার এটাকে নামিয়ে আমের চাটনিটা বসাবো, আর ভাতটা একাই হতে থাকবো, তা তো আর ওর জন্য বসে থাকতে হবে না এখানে। তারপর রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট। এবার আমি যাব পুজোর কাজে, পুজোর বাসন মাজতে হবে, একটু ফুল তুলতে হবে। ফুল মা সকালে তুলেছে নিচের গাছটার, তো আমার ছাদে একটা গাছ আছে, ওটাতেও ভালোই ফুল হয়, যতটুকু হয় ততটুকুতে আমাদের বাড়ির পুজো হয়ে যায়। তো ওখান থেকে একটু ফুল তুলে পুজোর বাসন মেজে কমপ্লিট করে স্নান করব। স্নান করে পুজোটা দেখিয়ে আমি করবো, নাহলে মা যে কোনো কেউ একজন। তো দেখা হচ্ছে। তো আমার রান্নাবান্না সবই কমপ্লিট, এবার একটু পুজোর কাজ করতে হবে। তো ছাদে যাই, একটু ছাদে গিয়ে কয়েকটা ফুল আছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে নেবো, দাও। তোমার বলছে সাজিটা একবারে নিয়ে যা, সাজির মধ্যে করে নিয়ে আসলে ভালো হবে। এইটুকু সাজিতে কটা ফুল ধরবে, যে কটা ধরে সে কটাই। তা ঠিক আছেই বা কত, কারণ একটাই গাছ, কয়েকটা হয় তার মধ্যে। তো ছাদে গিয়ে ফুলগুলো নিয়ে এসে পুজোর বাসনটা মেজে এবার স্নান করতে হবে। যাই ওপরে, আমাদের ঠাকুর পুজোটাও ওপরেই হয় আর কি। এখানে মা সুন্দর করে সব কিছু এই যে গুছিয়ে রেখেছে, পুজো করতে হবে একটু পরে। আজকে বৃহস্পতিবার বলে ঘট তোলা হয়েছে, আবার নতুন করে লক্ষ্মী ঘট পাতা হবে, যে আমাদের শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী, আর এই যে সিংহাসন এইগুলো আছে। তালা দেওয়া আছে সেই ঘরে, তালাটা খুলতে হবে। আজকে ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও, পুরো মেঘলাও না, আবার খুব যে মানে রোদ তো নেই তো একেবারে, আবার খুব মেঘলাও না। এই যে ছাদে আমার কিছু গাছ আছে, যেগুলো মাঝে যে গরমটা মানে চরম গরম পড়লো, তার মধ্যে একটু অযত্নের কারণে এগুলো একটু দুর্বল হয়ে পড়েছে, আর মোটামুটি স্টিল এখনও তো বেঁচে আছে এরা, এটাই অনেক। আর এই যে এই গাছের ফুলটা তুলতে আসার কথাই আমি এতক্ষণ বলছিলাম, মোটামুটি ভালোই ফুল হয়, কিন্তু আজকে মোটে দুটো ফুল হয়েছে, যা হয়েছে। আমি ফুলগুলোকে তুলে নিই। এই যে কিছু গাছ আছে এখানে, এই গোলাপ গাছ দুটোতে শীতকালে যথেষ্ট বড় বড় সুন্দর গোলাপ হয়, কিন্তু গরমকাল পড়াতে দেখছি গাছগুলো ফুলগুলো কেমন কুঁকড়ে গেছে। এই যে আমার কাঠ গোলাপ গাছ, এটা তো ফুল হয় কিন্তু এখন নেই। যে আমাদের বাড়ির সামনে থেকে একটু সুন্দর মাঠ দেখা যায়। যাই হোক, আমার
গাছটাতে একটা সুন্দর পেয়ারাও হয়েছে, বেশ ভালো বড়, যেটা লাল পেয়ারা। অনেকগুলোই হয়েছিল কিন্তু সব শুকিয়ে পড়ে গেছে, আর এই একটাতেই দাঁড়িয়েছে, কারণ অনেকটাই বড় হবে এটা। এই যে আমি একটা পুঁই গাছ লাগিয়ে রেখেছি, আদতেও এই পুঁই জীবনে খেতে পারবো কি জানি না, বড়ই ছোট। এই যে আমার ফুল তোলা কমপ্লিট, তুলেছি মাত্র 2টো ফুল, 2টোই ছিল আজকে অবশ্য। যাওয়া যাক নিচে, এখনও অনেক কাজ আছে, বেজেই গেল মোটামুটি 10টা। ও মা একটা আমের পল্লব একবারে ছিঁড়ে নিয়ে যেতে বলেছিল, যেহেতু আজকে বৃহস্পতিবার। এটা বেশ সুন্দর আছে, হ্যাঁ 5টা পাতা থাকলেই তো হবে। তো আমি এটাই নিয়ে নিলাম। এটাতে 6টা পাতা আছে, একটা ফেলে দিতে হবে। 5টা, 7টা, 9টা এরকমভাবেই তো আমের পল্লবে পাতা রাখতে হয়। তো এই যে মোটামুটি আমার উপরের ফুল আমের পল্লব তোলা কমপ্লিট। আর নিচে যাব, নিচে গিয়ে বাকি কাজগুলো করব। তো এখন আমার স্নান টান সবই কমপ্লিট। এখন 12টা মতো বাজে। মা পুজো করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, কারণ আজকে তো বৃহস্পতিবার। মা পুজো না করে খাবে না, কারণ পুজো না করে লক্ষ্মী খাবে না আর কি বৃহস্পতিবারে। চাটা তো খেয়েছি সকালে, তো মা পুজো শেষ হলে তারপর আমরা দুপুরে ভাত টাত খাবো। তো আজকের ভিডিওটা আর লং করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, পাশে বেল আইকনটিকেও প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনার ফোনে পৌঁছায়। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তো আজকের মতো টাটা। মা পাশ থেকে বলছে যে এরকম ভিডিও তো আগে বহুবার বানিয়েছ, অনেকবারই এরকম ভিডিও দেখলাম বানাতে, কিন্তু ভিডিও আর পোস্ট হয়নি। তো এটাও কি পোস্ট হবে নাকি এরকমভাবে ফোনেই থেকে যাবে? তো দেখা যাক কি করি। অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, বাই, ভালো থাকবেন।